আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা পার্ট আছে। হ্যাঁ, কন্ডিশনাল মানে কি শর্তযুক্ত। এটা দুইটা অংশ থাকে, একটা থাকে সাবঅর্ডিনেট ক্লজ আর একটা থাকে প্রিন্সিপাল ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ এটা আবার কি? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে এখানে যেহেতু আমরা শর্তযুক্ত বুঝছি বা কন্ডিশনাল বুঝছি, এখানে ইফ থাকবে। ইফ যুক্ত যে ক্লজটা থাকবে, ক্লজ মানে কি? ক্লজ মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে ক্লজ মানে কি? সাবজেক্ট আর ভার্ব যখনই থাকবে তখন সেটা আমরা বলবো ক্লজ। তো এই ক্লজের মধ্যে কি থাকবে? সাথে ইফ থাকবে, সেটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবং সাবঅর্ডিনেট ক্লজের পরে আরেকটা কি থাকবে? প্রিন্সিপাল ক্লজ, যেটা সম্পূর্ণ নিজের অর্থ নিজে বহন করতে পারে বা প্রকাশ করতে পারে। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ নিজের অর্থ নিজে বহন করতে পারে না বা প্রকাশ করতে পারে না, সে প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে। তারপর এখানে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে আর একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। এই সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজের মাঝে একটা কমা বসবে। কেন? আমরা যদি পাংচুয়েশন হতে জানি, ফার্স্টে যদি সাবঅর্ডিনেট ক্লজ থাকে এবং পরে যদি প্রিন্সিপাল ক্লজ থাকে তাহলে এর মাঝে কমা দিতে হয়। আর যদি ফার্স্টেই প্রিন্সিপাল ক্লজ আসে তারপরে যদি সাবঅর্ডিনেট ক্লজ আসে তাহলে কমা দিতে হয় না। কন্ডিশনাল সেন্টেন্স চারটা, একটা হচ্ছে কি জিরো কন্ডিশনাল, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, তারপরে সেকেন্ড কন্ডিশনাল, তারপর থার্ড কন্ডিশনাল। তাহলে আমরা এখন ফার্স্ট কন্ডিশনাল নিয়ে কথা বলবো। ফার্স্ট কন্ডিশনাল এটা কি বোঝায়? এটা বাস্তবতার দিক দিয়ে যেটা ঘটতে পারে ভবিষ্যতে, একদম বাস্তব দিক দিয়ে সেটা বোঝায়। এখন কেন আমি বাস্তব বললাম? কারণ আমরা একটু পরে যখন সেকেন্ড কন্ডিশনাল পড়বো তখন সেকেন্ড কন্ডিশনাল এটা হচ্ছে অবাস্তব বুঝাবে, কাল্পনিক। সেজন্য আমরা এটা ফার্স্টেই বলে নিলাম। এখন এটা স্ট্রাকচারটা কেমন? এটা স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরে কমা, তারপর এখানে যা হবে ডান পক্ষে বা পরের অংশ হবে সাবজেক্ট প্লাস শেল উইল মে ক্যান প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। কারণ কি? কারণ আমরা জানি মডেল অক্সিলারি ভার্বের পর ভার্ব ওয়ান হয়। তো আমরা যে কোনো এখন একটা এক্সাম্পল দেখতে পারি, যেমন কি ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল গেট জিপিএ 5 ইন ইউর এক্সাম। কেন? এখানে ইফ তারপরে কি ক্লজটা সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। কেন? কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট কি হয়? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান হয়, সেটাই হচ্ছে। তারপর আবার কি দেওয়া যায়? যদি আজ আকাশ ভালো থাকে তাহলে আমি তোমার সাথে দেখা করব। তাহলে এটা কি বলা যায়? ইফ দি স্কাই ইজ ক্লিয়ার আই উইল মিট ইউ। তাহলে এই দুইটা এক্সাম্পল কত সুন্দর হয়ে গেল, তাই না?